মির্জা ফখরুল বলেছেন, জনগণ সংস্কার কি বোঝে না, তারা খালি ডাল ভাত বোঝে। জনগণ সংস্কার কি বোঝে না, আপনি তো বোঝেন। এই জন্য তো আপনি নেতা, এই জন্যই তো আপনি প্রফেসর ছিলেন, এই জন্য তো আপনি 15 বছর ধরে বাংলাদেশের সবচেয়ে বড় দলের মহাসচিব। আপনি তো বোঝেন, আপনি তাদের জন্য করেন। জনগণ তো বোঝার দরকার নাই। আমরা যারা রাজনীতি করি, রাজনীতিবিদ, কথা বলি, জানি, লিখি, আমরা তো বুঝি। মির্জা ফখরুল বলেন, ওনার নাকি খুব কষ্ট লাগে যখন বিজয় সরণির সামনে শেখ মুজিবের মূর্তিকে টেনে ছিঁড়ে ফেলে দিচ্ছে। ওনার কষ্ট লাগে, কারণ উনি ওনার নেতা ছিল। শেখ মুজিব আমার নেতা ছিল না, কোনোদিন হবে না। আমার নেতা ছিল জিয়া। এই বিপ্লবটার মধ্যে কোনো নেতা ছিল না। মানুষ, ছাত্র জনতা ক্ষেপে গিয়ে তারা বাংলাদেশে একটাই চেয়েছে, শেখ হাসিনা চাই না, আওয়ামী লীগ চাই না। এই জন্য শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়। আমাদের তো কোনো নেতা ছিল না যে তাদেরকে নেতৃত্ব দেবে। বিএনপি নেতৃত্ব দিতে পারতো, কিন্তু বিএনপি তো আমি যে বললাম, তারা মনে করেছে এটা যদি ঠিক সঠিক না হয় তাহলে তো আমাদের বিপদ, আরো বিপদ। তা আমরা চুপচাপ থাকি, আমরা দেখি। তো দেখি না কি করে, দেখি না কি করে করে বিপ্লব হয়ে গেছে, হাসিনা পালিয়ে গেছে। তারা প্রফেসর ইউনূসকে ফ্রান্স থেকে ধরে নিয়ে আসছে 4-5 দিন পরে। সেই প্রফেসর ইউনূস এখন ক্ষমতায় আছে। কয়েকজন বললেন ওনার কাছে এত মধু লাগে। আমার মনে হয় না বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকার জন্য প্রফেসর ইউনূসের বিশেষ কোনো আগ্রহ থাকতে পারে। ভাই, যখন বয়স হয়ে যায় মানুষের, তখন কিন্তু অনেক কিছুর আগ্রহ থাকে না। আমার নিজেরই যখন বয়স হচ্ছে, আমি কিন্তু অনেক কিছুর আগ্রহ পাই না। আগে যেটা দৌড়ে যেতাম, এখন যাই না, ইচ্ছা করে না। ওনারও নিশ্চয়ই এরকম লাগে। আমরা ভুল যেন না বুঝি, উনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানুষ। উনি নির্দলীয়, আর উনি তো আমাদের মনোভাবাপন্ন। উনি তো বেগম খালেদা জিয়াকে অত্যন্ত সম্মান করেন, তারেক রহমানকে অত্যন্ত পছন্দ করেন। সমস্যাটা কোথায়? উনি তো আমাদের বিরোধী না। আমরা কেন ওনাকে আমাদের বিরোধী পক্ষে ঠেলে দিচ্ছি? ওনা কেন আমরা কাছে রাখছি না? বারবার বলছি, তারেক রহমান প্রত্যেক সপ্তাহে কেন ওনার সাথে কথা বলেন না? কেন উনি বাংলাদেশে এসে ওনার সাথে মিটিং করেন না? যে আপনার সাথে আমি আছি, আমরা আছি, আমার দল আছে। আপনি সবকিছু অ্যারেঞ্জ করে নতুন নির্বাচন দেন, সংস্কার করে নির্বাচন দেন। সংস্কারটা যে করবে, সবাই যদি সমর্থন না দেয়, সংস্কার কিভাবে করবে? প্রথম কথা তো সবার মনের সংস্কার করতে হবে। যে একটা ভদ্রলোক বললেন, আমাদের মনের সংস্কারটা করতে আমাদের গোল্ডফিশ মেমোরি জাতি। আমরা খুব শর্ট টাইমে ভুলে যাই। খুব শর্ট টাইমে ভালো জিনিসটা ভুলে যাই, খুব শর্ট টাইমে খারাপ জিনিসটাও ভুলে যাই। এটা আমাদের স্পেশালিটি এই অঞ্চলের, আমাদের বাংলাদেশের মানুষের। আমরা অলমোস্ট ভুলে গেছি শেখ হাসিনা কি ছিল, কি করেছিল। আমি কিছু ভিডিও শেয়ার করেছি গত কয়েকদিনে, ইচ্ছা করে শেয়ার করেছি, আরো করব। হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গদের যে অকথ্য, মুখের ভাষায় প্রকাশের অযোগ্য ভাষা তারা জিয়াউর রহমানকে নিয়ে ব্যবহার করত, বিএনপি কে নিয়ে ব্যবহার করত, তারেক রহমানকে নিয়ে ব্যবহার করত। সেগুলো তারা ডেইলি বেসিসে টিভিতে অনুষ্ঠানে বলতো। তারপরেও বিএনপি তারা বলছে আওয়ামী লীগের মধ্যে ভালো লোক আছে, আওয়ামী লীগ থাকলে অসুবিধা নাই। আমাদের মির্জা ফখরুল বলেন, ওনার নাকি খুব কষ্ট লাগে যখন বিজয় সরণির সামনে শেখ মুজিবের মূর্তিকে টেনে ছিঁড়ে ফেলে দিচ্ছে। ওনার কষ্ট লাগে, কারণ উনি ওনার নেতা ছিল। শেখ মুজিব আমার নেতা ছিল না, কোনোদিন হবে না। আমার নেতা ছিল জিয়াউর রহমান। যে জিয়াউর রহমানকে যে অসম্মান করবে, রাজাকার বলবে, স্বাধীনতার ঘোষকের স্বাধীনতা পদক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে, তারা আমার বন্ধু হতে পারে না। ক্ষমতায় কেন, জলে বেহেস্তে যাওয়ার জন্য আমি তাদের সাথে আপনার আপোষ করব না। যদি বলে যে আওয়ামী লীগের সাথে তুমি গেলে তুমি বেহেস্তে যাবা, আমি চাই না আমি দোজখে দেন ভাই। আওয়ামী লীগের সাথে আমি বেহেস্তে যেতে চাই না। এই মেন্টালিটি রাখেন প্লিজ। আমি বিএনপির যারা সমর্থক কর্মী, যারা বিএনপি কে পছন্দ করে, ভালোবাসে, যারা কোনো কিছু না পেয়েও বিএনপি করে, তাদের কাছে অনুরোধ করবো এইসব নেতাকে প্রতিহত করেন। এরা ব্যাংকের মালিক, বিমার মালিক। এরা এস আলমের সাথে ব্যবসা করেছে, আমির খসরু মাহমুদ চৌধুরী। এস আলমের ব্যাংকের থেকে, ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের থেকে 272 কোটি টাকা ঋণ নিয়েছে 2018 সালে, 19 সালে, 18 সালে। এরা আপনাদের সামনে বলে এসব বিএনপির নেতা আওয়ামী লীগের বিরোধী। রাতের আধারে তারা আওয়ামী লীগের সাথে বসে, আওয়ামী লীগের লোকজনের সাথে আত্মীয়তা করে, আওয়ামী লীগের লোকজনের সাথে বিয়ে শাদী দেয় ছেলে মেয়ের। তাদের নির্দেশ, তাদের আদেশ মেনে আমাদেরকে চলতে হয়। আমরা তাদের আদেশ মানব না। আমরা বিএনপিতে জিয়াউর রহমান, তারেক জিয়া, খালেদা জিয়া, 3 জনের নেতা ছাড়া, নেতৃত্ব ছাড়া
আদেশ ছাড়া কারো আদেশ মানবো না। কেউ আমাদের নেতা না, সবাই আমাদের সহকর্মী। আমি সবাইকে অনুরোধ করবো আপনারা ঐক্যবদ্ধ থাকেন। আমাদের দলের বিরুদ্ধে চাঁদাবাজি এই সেই এগুলা প্রপাগান্ডা চলছে, এগুলো আপনারা প্রতিহত করেন। আমি এই প্রসঙ্গে একটা কথা বলি যে কয়েকদিন আগে যে বিনিয়োগ সম্মেলনটা করলো প্রফেসর ইউনূস সরকার, আমি দেখলাম পুরা সম্মেলনটাতে এই আশিক ভদ্রলোক যে আসলো সিঙ্গাপুর থেকে, আমি তো আশিক চৌধুরী, আমি তো তাকে অত্যন্ত প্রমিসিং মনে করি। এবং আমি এরকম ছেলে আমাদের বাংলাদেশের রাজনীতিতে, আমাদের বাংলাদেশের অর্থনীতিতে, আমাদের বাণিজ্যে, আমাদের সরকারে আসুক আমি চাই। কেন আমাদের বিএনপির নেতারা আজকে এত বছর পর্যন্ত এরকম কয়েকটা আশিক সৃষ্টি করতে পারলো না? কেন? আমাদেরও তো আপনার ওই যে অ্যাপোলো, ওই যে আমাদের আশিকুজ্জামান নাকি জানি নাম অ্যাপোলো ছিল। কিন্তু সে তো আবার পট করে দেখলাম যে অভ্যুত্থানের পরে, বিপ্লবের পরে আরটিভির 5% শেয়ার তাকে দিয়ে দেওয়া হয়েছে আরটিভি হালাল করার জন্য। কেন উনি নিল? আমি তো লোকটাকে অত্যন্ত মেধাবী, অত্যন্ত স্মার্ট এবং অত্যন্ত প্রমিসিং মনে করতাম। তো আমাদের মধ্যে এরকম নেতৃত্ব, এরকম ব্যক্তিত্ব নাই কেন? আর থাকলেও আমরা তাদেরকে আনি না কেন? কেন আমাদেরকে আজকে টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ডের কথা আমাদের সাথে শুনতে হয়? আমাদের সমর্থকদের মধ্যে ভালো কোনো ইঞ্জিনিয়ার, ভালো কোনো ডাক্তার, ভালো কোনো আপনার সোশ্যাল প্রমোটার নাই? তাদেরকে কেন হাইলাইট করা হয় না? কেন তাদেরকে আনা হয় না? কেন? আমি জানতে চাই। আশিক তো বাংলাদেশী। সে বিএনপি করে না বলে কি আমি তার বিরোধিতা করব? তাকে ছোট করব? তাকে তাচ্ছিল্য করব? করতে দেন। বাংলাদেশের জন্য যেই করবে আমি তার সাপোর্ট করব। যে যা করবে যদি ক্ষতি না করে, বাংলাদেশের ক্ষতি যেন না করে। আমি আপনার মাধ্যমে সবাইকে অনুরোধ করব, ভাই আমরা কিন্তু উইন-উইন সিচুয়েশন এ ছিলাম। এখনো আছি বিএনপি। আমাদের ভয়টা কিসের? আমরা জামাতের সাথে দূরত্ব করে ফেললাম। আমরা কোনো কিছু আওয়ামী লীগের আমলে কোনো কিছু আপনারা বাতিল করতে চাই না। আমরা সবকিছু স্ট্যাটাস করে রেখে খালি নির্বাচন চাই। যদি নির্বাচন হয় আপনারা ক্ষমতায় আসি আমরা বিএনপি। আমরা তো এগুলো সামলাতে পারবো না। কারণ সব আওয়ামী লীগের লোক। সব জায়গায় সেট করা। এখনো পর্যন্ত মিডিয়াতে সমস্ত লোক কিন্তু আওয়ামী লীগের। সেই আপনার বসুন্ধরা গ্রুপ, যে কিনা সেই সোবান শাহ আলম, সে কিনা বলেছিল শেখ হাসিনার মিটিং এ আপনার বিপ্লব চলার সময় যে শেখ হাসিনার মৃত্যুর পরেও আমরা তার সাথে সাপোর্ট থাকতে চাই। সে এখনো বসুন্ধরার চেয়ারম্যান। সেই বসুন্ধরার বিভিন্ন কালের কণ্ঠ থেকে সবসময় বিএনপির বিভিন্ন লোকজনকে নিয়োগ দিয়ে তারা হালাল করছে। বিএনপির লোককে সম্পাদক বানিয়ে দেন, হালাল হয়ে যাবে। সবকিছু কিন্তু আওয়ামী লীগের থাকবে। আপনি এগুলি এই অচলায়তন ভাঙতে হবে। এই দুর্গটা ভাঙতে হবে আওয়ামী লীগের। না ভাঙলে আপনার কোন লাভ হবে না। আপনি ক্ষমতায় আসবেন, আর্মি, নেভি, এয়ারফোর্স, প্রশাসন সব আওয়ামী লীগের। আপনি কিভাবে চালাবেন? আওয়ামী লীগকে তো আপনি নিষিদ্ধ করছেন না। তারা তো আন্দোলন করবে। একজন বললেন শেখ হাসিনার কথা বলবেন না। কেন বলবো না ভাই? শেখ হাসিনা তো যেভাবে চলছে যদি বিচার করে তাকে রায় দিয়ে তাকে নিষিদ্ধ না করেন, দল নিষিদ্ধ না করেন, তাকে নির্বাচন করতে দেন, তারা তো বিরোধী দলে যাবে। এবার বিরোধী দল ৬ মাস ১ বছর পর তীব্র আন্দোলন করে বিএনপিকে হটিয়ে আবার ক্ষমতায়। তো বাংলাদেশের জনগণ কি এভাবে করে ধারে ঘুরবে বছর পর বছর আশায়? মির্জা ফখরুল বলেছেন জনগণ সংস্কার কি বোঝে না, তারা খালি ডাল ভাত বোঝে। জনগণ সংস্কার কি বোঝে না, আপনি তো বোঝেন। এই জন্য তো আপনি নেতা, এই জন্য তো আপনি প্রফেসর ছিলেন, এই জন্য তো আপনি ১৫ বছর ধরে বাংলাদেশের সবচেয়ে বড় দলের মহাসচিব। আপনি তো বোঝেন, আপনি তাদের জন্য করেন। জনগণ তো বোঝার দরকার নাই। আমরা যারা রাজনীতি করি, রাজনীতিবিদ, কথা বলি, জানি, লিখি, আমরা তো বুঝি। আমরা তাদেরকে বোঝাবো, আমরা তাদেরকে জানাবো। তারা বোঝে না, পট করে নির্বাচন দিয়ে দেবে। নির্বাচন দিয়ে দিলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? হ্যাঁ, নির্বাচন দিতে হবে। obviously নির্বাচন দিতে হবে ইমিডিয়েটলি। নির্বাচন দিয়ে বাংলাদেশকে একটা জায়গায় নিতে হবে, ভালো জায়গায়। কিন্তু তার আগে ঐক্যমত্য করতে হবে। আওয়ামী লীগ ছাড়া বাকি সবাইকে আপনি, জাতীয় পার্টি আওয়ামী লীগকে ছাড়া সবাইকে নিয়ে ঐক্যমত্য করতে হবে। যে আমরা দেশটাকে এভাবে চালাবো এবং সবাই মিলেমিশে আমরা কাজ করব। তারেক রহমান যেটা বলেছেন, এটা করলে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। লাস্ট একটা কথা বলি, আমাদের কিছু টকশো দুঃখ লাগে, তারা এখন আওয়ামী লীগে পুনর্বাসন প্রকল্প নিয়েছে। এবং আমি খবর পেয়েছি আওয়ামী লীগের যারা বিদেশে থাকে তাদের কাছ থেকে আর্থিক সহায়তা নিয়েও লেনদেন করেও তাদেরকে বিভিন্ন জায়গাতে আনা হচ্ছে।
যেটা আমি ঘৃণা করে প্রত্যাখ্যান করি। আমি তাদের টকশোতে যাব না কখনোই। কোনো আওয়ামী লীগের কোনো নেতা শেখ হাসিনা সমর্থন করতো এবং করে, তাদের সাথে বসে আলোচনা করব না। তাদেরকে আমি আমার যোগ্য মনে করি না। তাদের বাংলাদেশের রাজনীতিতে কথা বলার কোনো অধিকার নাই। যতক্ষণ শেখ হাসিনার বিচার হবে, যতক্ষণ আওয়ামী লীগের হত্যাকাণ্ডের বিচার হবে, সমস্ত হত্যার এবং লুট, গুম, খুনের, তার আগে তাদের কথা বলার কোনো অধিকার নেই। আমি মনে করি। আমার মনে হয় আমার বাংলাদেশের জনগণ এই ব্যাপারে সমর্থন করবে। এসব লোকজনকে টকশোতে এনে আপনারা মানুষের গালি খান, মন্তব্যগুলো দেখবেন। মেজর আখতারুজ্জামান, জেনারেল ইব্রাহিম, কলিমুল্লাহ, এই আওয়ামী লীগের দালালগুলাকে আনবেন না। আমার একান্ত অনুরোধ, যারাকে আনবেন তাদের কথা যেন তারা যেন বিবেকবদ্ধ কথা বলে। তারা যেন ভালো মানুষ হয়। আওয়ামী লীগের কোন সমর্থক ভালো মানুষ হতে পারে না। যতক্ষণ সে তওবা করে বিচার করার পরে শাস্তি পাওয়ার পরে ভালো না হয়। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ এগিয়ে যাক। দেশের বাংলাদেশকে ভালোবাসি। বাংলাদেশকে ঐক্যবদ্ধ রাখি এবং ফ্যাসিস্ট হাসিনা যেন আর কখনো, আওয়ামী লীগ যেন কখনো বাংলাদেশে ফিরে আসতে না পারে। এইজন্য আমরা সচেতন থাকি। ভারতের ব্যাপারেও আমরা সবসময় সচেতন থাকবো।